আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো অক্টাল যোগ। তো আমি এখানে দুইটি অক্টাল যোগ দেখাবো, 1 আর 2। তো শুরু করা যাক। তো অক্টাল যোগ করার ক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই দুইটা সংখ্যার যোগফল অক্টাল ভিত্তিকে টাচ করে ফেলবে, মানে অক্টাল ভিত্তি পর্যন্ত পৌঁছে যাবে, তখনই আমি অক্টাল ভিত্তি এই জায়গা থেকে মাইনাস করে দেব। যেমন 6 আর 3 যোগ করলে হয় 9। এটা অবশ্যই অক্টাল ভিত্তির উপরে। যদি অক্টাল ভিত্তির নিচে থাকতো, মানে অক্টাল ভিত্তি যেহেতু 8, যদি 7 পর্যন্ত থাকতো তখন আমার আর বিয়োগ করা লাগতো না। যেহেতু অক্টাল ভিত্তির টাচ করে উপরে চলে আসে, যখন এবার বিয়োগ করা লাগবে আমার। তাহলে 9 মাইনাস অক্টাল ভিত্তি, তাহলে কত হয় রেজাল্টটা? 1। তাই আমি এখানে বসাবো 1। আর যেহেতু অক্টাল ভিত্তি বিয়োগ করতে পারছি, তাই হাতে থাকবে 1। হাতের 1 যদি এই জায়গায় বসাই, তাহলে 6 আর 1 7, 7 আর 3 10। এটা 10 অবশ্যই অক্টাল ভিত্তির উপরে। তাহলে আবার 10 মাইনাস অক্টাল ভিত্তি 2, এই জায়গায় বসবে 2। যেহেতু অক্টাল ভিত্তি বিয়োগ করতে পারছি, আবার হাতে থাকবে 1। হাতে 1 এই জায়গায় বসালে হয় 6, 6 আর 1 7। এখন কি বিয়োগ করব? এই যে 7 হলো আমার রেজাল্টটা, দুইটা সংখ্যার যোগফল এবং হাতের একটা 1 নিয়ে। এই যে 7 হলো, 7কে আমি বিয়োগ করব না, কারণ 7 আমার অক্টাল ভিত্তিকে স্পর্শ করতে পারেনি, তাই সরাসরি 7 বসে যাবে। যখনই যোগফল 8 হবে বা তার বেশি হবে, তখনই আমরা এভাবে বিয়োগ করে দেব এবং সর্বশেষে অক্টাল ভিত্তি দিয়ে দেব। চলে যাই দ্বিতীয় যোগের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 আর 5, 7 আর 5 যোগ করলে হয় 12। তো 12 অবশ্যই 8-এর বেশি, তাহলে 12 মাইনাস 8, তাহলে রেজাল্ট হয় 4। এই 4 বসে দেবো আমরা এখানে। আর যেহেতু অক্টাল ভিত্তি একবার মাইনাস করতে পারছি, তাহলে হাতে থাকবে 1। হাতের 1 এই জায়গায় বসাবো, হাতের 1 এই জায়গায় বসালে হয় 1 আর 6 7, 7 সরাসরি বসে যাবে, কারণ অক্টাল ভিত্তি পর্যন্ত যেতে পারেনি। তারপরে 2 আর 4 যোগ করলে হয় 6, 6 সরাসরি বসে যাবে, কারণ অক্টাল ভিত্তি পর্যন্ত যেতে পারেনি। এবং সর্বশেষ অক্টাল ভিত্তি দিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।